আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বাইরে বৃষ্টি পড়ছিল। তো আর বৃষ্টির দিনে তোমরা তো ভালোই জানো মনটা কেমন তেলে ভাজা করে। তো আমার খুব খেতে ইচ্ছা করছিল সন্ধ্যার সময় কিছু। তো সেই জন্য কী খাবো ভাবতেই আমার মাথায় আসলো যে ডিম দিয়ে আলু দিয়ে একটা পকোড়া করব। বৃষ্টির দিনে একটু তেলে ভাজা না হলে ঠিক ভালো লাগে না। তো যেই ভাবনা সেই কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি সেই জন্য নিয়েছি 3টে আলু আর 3টে ডিম। তো সেগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে নেওয়ার পরে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করে নেওয়ার পরে আমি এই আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়ে মাখলে ভালো হয়, সেই জন্য গ্রেট করে নিচ্ছি। তো আলুটা গ্রেট করে নেওয়া প্রায় আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে গ্রেট করে নেব। তো দেখতে পাচ্ছ, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, দেখবে আশা করি ভালো লাগবে আর রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। তোমাদেরও যদি ইচ্ছা করে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে। খুব সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই দোকানের মতো চপ বাড়িতেই বসে খেতে পাবে। বাইরে বৃষ্টি আর ভিতরে যদি এরকম তেলে ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর ভিডিওগুলি একটু বেশি করে শেয়ার করে দিও। তো তোমাদের সাথে কথা বলতে দেখতেই পাচ্ছ আমার ডিমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে মেখে নেব একসাথে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন। তো তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো, তো কর্নফ্লাওয়ার না থাকলে বেসন দিতে পারো। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে আমি একসঙ্গে সব মেখে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মাখা হয়ে গেছে, ভালোভাবে মেখে নিয়েছি আমি। তো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এগুলোকে শেপ দিয়ে নিব। তো আমি গোল করে তারপরে একটু মানে চ্যাপটা করে নিয়েছি। তোমরা এমনি গোলও রাখতে পারো। তো আমার মনে হয় যে এমনি গোল না করে এরকমভাবে একটু চ্যাপটা করে নিলে বেশ ভালো হয়। তো এগুলোকে আমি এটা বানানোর আগে যে থালটাতে রাখবে সেই থালটাতে তেল দিয়ে নেবে আর হাতেও তেল মেখে নেবে, তাহলে এটা বানাতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে একটা ডিম ভেঙে নেব। তো ডিমটাকে ভেঙে নেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কিছুই অ্যাড করিনি, এমনি সিম্পল ডিমটাকে আমি ফেটিয়ে নেব। আর এদিকে আমি পাউরুটিটাকে দেখতেই পাচ্ছ গুঁড়ো করে নিয়েছি। এটা পাউরুটির গুঁড়ো। তো তোমরা এখানে বিস্কিট গুঁড়োও করতে পারো, মুড়ি বিস্কিট এগুলো। তো আমি পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়ো করে নেওয়ার পরে আমি ওই চপগুলো প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে আমি ওই পাউরুটির মধ্যে দিয়ে দিয়েছি, গুঁড়োর মধ্যে দেওয়ার পরে ভালোভাবে কোট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে সবগুলো এখন আমি একে ডিমের মধ্যে দিয়ে পাউরুটির মধ্যে কোট করে নেব। আমি একবার করেই করেছি। তো সবগুলো এখন আমি একইভাবে করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার সবগুলোই হয়ে গেছে, সবগুলো আমি করে নিয়েছি। তো এবারে আমি এগুলোকে ভেজে নেব। তো ভাজার আগেই প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নেবে। গরম করে নেওয়ার পরে এগুলোকে তেলে ছাড়বে। আর এটা ভাজার সময় তোমরা সবসময় মনে রাখবে গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকে।
এটা হাই ফ্লেমে ভাজবে না, হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে যায় বা ভেতর থেকে ভাজাটা হয় না। সেই জন্য সবসময় ভাজার সময় মনে রাখবে যেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে। এগুলো সব আমি একে একে ভেজে নেব। ভাজার সময় গ্যাসটা আস্তে, মানে আঁচটা আস্তে দিয়ে ভাজবে। আস্তে দিয়ে ভাজলে কি হয়, ভিতর থেকে ভাজাটা ভালো হয়, আর জোরে দিয়ে ভাজলে উপরটা পুড়ে যায় কিন্তু ভিতরটা কাঁচা থাকে। তো সেই জন্য ভাজাভুজিগুলো তোমরা একটু লো টু মিডিয়ামে ভাজবে, তাহলে একটু সুবিধা হবে, মানে ভাজাটা ভালো হবে। তাই আমিও ঠিক লো টু মিডিয়ামে ভেজে নিয়েছি এগুলো। তো ভেজে নেওয়ার পরে এখন তুলে নেব। দেখতে পাচ্ছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো তোমরাও লাল লাল করে ভেজে তুলে নেবে, বেশি পোড়ালে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। তো আমি এইভাবে সবগুলো এখন একে একে ভেজে নিব। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সবকটা লাল লাল করে এখন ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিব। তো তোমরা দেখেই বুঝতে পারছো পকোড়াগুলো কেমন সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা পকোড়া তোমাদের সামনে ভেঙে দেখাবো পকোড়াগুলো। তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর কতটা লবণীয় লাগছে দেখেই। তো এর সঙ্গে তোমরা সস কিংবা মিওনিজ দিয়ে খেতে পারো। এই রেসিপিটা যদি তোমরা কোনদিন ট্রাই না করে থাকো তাহলে একবার হলেও ট্রাই করো, দেখবে আশা করি ভালো লাগবে। তো এবার ভাই খেয়ে রিভিউ দিবে তোমাদের সামনে, শুনে নাও। খুব সুন্দর লাগছে দিদি। তো দেখে বুঝতে পারছো, আর সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। বেশি কিছু তো লাগছে না, অল্প উপকরণ দিয়ে এরকম মুচমুচে একটা রেসিপি তোমরা খেয়ে দেখবে। বাইরে বৃষ্টি আর ভিতরে যদি এরকম কোনো তেলে ভাজা থাকে তাহলে বুঝতেই পারছো কতটা ভালো লাগে, বৃষ্টিটা কতটা উপভোগ করা যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।